আমাদের ঢাকার থেকে নওজোয়ান ওলামা ভালো ওয়াজ করতে পারেন, মোবাইল শুনবেন। ফায়াকুলুনা ইয়া আদম, সবাই আদম পয়গম্বরকে ডাক দিয়ে বলে, বাবা আদম, আনতা আবুল বাশার, খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মির রূহিহি ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লা। মানুষ সবাই আদম পয়গম্বরকে ডাক দিয়ে বলে, আদম পয়গম্বর, আনতা আবুল বাশার, আপনি হলেন মানুষের বাবা, আপনি হলেন মানুষের পিতা। খলাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর কুদরতি হাতে আল্লাহ আপনার সৃষ্টি করছেন। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আল্লাহ তাআলা আপনার মধ্যে তার রূহ ফুঁকে দিয়েছেন। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাক, ফেরেশতাদেরকে আদেশ করা হয়েছে আদম পয়গম্বর আপনাকে সিজদা করার জন্য। আল্লাহর আদেশ পাওয়া মাত্রই ফেরেশতারা আদম পয়গম্বর আপনাকে সিজদা করল। আপনি এত দামি পয়গম্বর, সুতরাং ইশফা লানা ইলা রব্বি, দয়া করে আপনার রবের কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের জন্য একটু সুপারিশ করেন। কঠিন অবস্থার সহ্য হয় না। আদম পয়গম্বর বলবে, শুনো শুনো শুনো, ইন্না রব্বি আযজা ওয়া জাল্লা কদ গদিবাল ইয়াওমা গদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আদম পয়গম্বর ডাক দিয়া বলবে, মানুষ, আমার রব আল্লাহ তাআলা এই পরিমাণ রাগান্বিত হয়ে গেছে, এই পরিমাণ গোসা হয়ে গেছে, লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা, ইতিপূর্বে এমনভাবে এমন রাগ আল্লাহ তাআলা হয় নাই, ইতিপূর্বে এমন গোসা আমার রব হয় নাই। লাম ইয়াগদাব কবলা, আল্লাহ তাআলা এমন ভাবে রাগ হয় নাই। ওয়ালাইয়াগতাবা বাদাহু মিসলা, এরপরেও আল্লাহ তাআলা এমন রাগ কখনো হবে না। মানে আল্লাহর রাগটা খুব বেশি, আল্লাহ খুব বেশি রাগ হয়ে গেছে। ওয়া ইন্নাহু কদ নাহানি আনিশ শাজারা, এবং আমাকে আদেশ করা হয়েছে, আমাকে নিষেধ করা হয়েছে একটা গাছের কাছে যাইতে। ফাআসাইতুহু, ফাআসাইতুহু শাব্দিক অর্থ হলো আমি অবাধ্য হয়ে গেলাম, কিন্তু নবীর খাতে নবীর শানে এমন তরজমা করা যায় না। ফাআসাইতুহু মানে আদম পয়গম্বর বলে, মানে আল্লাহর সেই আদেশটা মানার ক্ষেত্রে একটু অন্যরকম হয়ে গেছে, সেই আদেশটা আমি মানতে পারি না। নাফসি 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 ইযহাবু ইলা গায়রি, আদম পয়গম্বর বলবে, নাফসি নাফসি নাফসি, আমি নিজের চিন্তায় নিজে আছি। ইযহাবু ইলা গায়রি, যাও যাও অন্যের কাছে যাও। ইযহাবু ইলা নূহান, তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। ফায়াতুনা নূহান, সবাই নূহ পয়গম্বরের কাছে যাবে। নূহ পয়গম্বরের কাছে গিয়া বলবে, ইয়া নূহ আনতা আউয়ালুর রুসুলি আলা আহলিল আরদ, আপনি দুনিয়ার মধ্যে সর্বপ্রথম রাসূল নূহ পয়গম্বর। ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ তাআলা আপনাকে কৃতজ্ঞশীল বান্দা বলে আখ্যা দিয়েছেন, আখ্যায়িত করেছেন। ইশফা লানা ইলা রাব্বিক, হে নূহ পয়গম্বর, আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন। নূহ পয়গম্বর আদম পয়গম্বরের মতো একই জবাব দিবে, ইন্না রব্বি আযজা ওয়া জাল্লা কদ গদিবাল ইয়াওমা গদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা, আমার রব আজকে এত রাগান্বিত হয়ে আছেন, ইতিপূর্বে কখনো এমন রাগ হয় নাই, ভবিষ্যতে কখনো এমন রাগ হবে না। আয় হায়, না না, এই জন্য আমার ভয় হয়। নূহ পয়গম্বর ডাক দিয়া বলবে, কদ কানাত লি দাওয়াতুন দাউতুহা আলা কওমি, নূহ পয়গম্বর বলবে, আমার জন্য একটা গ্রহণযোগ্য দোয়া ছিল। মুহতারাম হাজরিন, আপনারা সবাই জানেন প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দান করেছেন। ওই দোয়া যেই নবী যেইভাবে চায় সেভাবেই আল্লাহ তাআলা কবুল করে নেয়, যেভাবে চায় সেভাবে আল্লাহ তাআলা যখন যেইভাবে যে অবস্থায় চায় আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেয়। মুহতারাম হাজরিন, এটাও হাদিসের মধ্যে পাওয়া যায়।
মুসলিম শরীফ একটা হাদিসের কিতাব, মুসলিম শরীফের 373 নম্বর হাদিস। এটা হলো ইন্টারনেট, গুগল বা হাদিসের যে অ্যাপ আছে সেই অনুযায়ী আমাদের মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় যে মুসলিম শরীফের হাদিসের যে নুসখা আছে, সেই মুসলিম শরীফের মুসলিম আউয়ালের 199 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আসলে কোরআন হাদিসের কথা চলবে পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখেন, মেহরবানি করে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহু ফায়ুতাহা। আল্লাহর নবী বলেন প্রত্যেক নবীর জন্য এমন একটা দোয়া আছে, এই দোয়া তারা করে ফেলছে, যেভাবে করছে সেভাবে কবুল হয়ে গেছে, তাদের দোয়া অনুযায়ী তাদেরকে সে ফল দেওয়া হয়ে গেছে। পয়গম্বর বলে ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন আমি আমার সেই দোয়াটা করি নাই, আমি আমার স্পেশাল একটা দোয়া, ওই দোয়াটা আমি নবী, ওই দোয়াটা আমি জমায়া রাখছি, গোপন করে রাখছি, সেই কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতের জন্য শাফায়াত করব। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর আমার নবী, আপনার নবী, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত দয়ার নবী, কত মায়ার নবী, কত ভালোবাসার নবী, উম্মতের জন্য কি মায়া। সব নবী তাদের দোয়া দুনিয়ায় করে ফেলছে, কিন্তু আল্লাহর নবী তার দোয়াটা স্পেশাল রাখছে কাদের জন্য? এই উম্মতের জন্য, সুপারিশ করার জন্য। আরেকবার বলা যাবে কি সুবহানাল্লাহ। আসেন আমরা আমাদের আগের হাদিসে ফিরে যাই। মুসলিম শরীফের, বুখারী শরীফের যে হাদিসটা শুনাইতেছিলাম, বুখারী শরীফের 4712 নম্বর হাদিসের মাঝখানে সবাই নূহ পয়গম্বরের কাছে যাবে। ইশফা লানা ইলা রাব্বিক, হে নূহ পয়গম্বর আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন। নূহ পয়গম্বর একই কথা বলবে আদম পয়গম্বরের মতো। ইন্না রাব্বি আযজা ওয়া জাল্লা ক্বাদ গাদাবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লান ইয়াগদাবা বা'দাহু মিসলাহু কদ কানাত লি দাওয়াতুন দাউতুহা আলা কওমি। নূহ পয়গম্বর বলবে আমার জন্য একটা দোয়া ছিল, ওই দোয়াটা আমি আমার উম্মতের বিরুদ্ধে করে ফেলছি, আমার ভয় হয়। নাফসি 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 ইযহাবু ইলা গায়রি, আমি নিজের চিন্তায় নিজে আছি, যাও যাও তোমরা অন্য নবীর কাছে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম, ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম, সবাই ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাইয়া বলবে ইয়া ইব্রাহিম আনতা নবিয়ুল্লাহ ওয়া খলিলু। ও ইব্রাহিম পয়গম্বর, আপনি শুধু আপনার আল্লাহর পয়গম্বর নয়, আপনি আল্লাহর খলিল, আপনি আল্লাহর বন্ধু। ইশফা লানা ইলা রাব্বিক, দয়া করে একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম পয়গম্বর একই কথা বলবে, এবং ইব্রাহিম পয়গম্বর বলবে কদ কুনতু কাযাবতু সালাসা কাযিবাত। ইব্রাহিম পয়গম্বর বলবে আমার দ্বারা 3টা মিথ্যা হয়ে গেছে, আমার ভয় হয়। নাফসি 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 ইযহাবু ইলা গায়রি, আমি নিজের চিন্তায় নিজে আছি, যাও অন্য কোন পয়গম্বরের কাছে যাও। ইযহাবু ইলা মূসা, মূসা পয়গম্বরের কাছে যাও। ফায়াতুনা মূসা, এবার সবাই মূসা পয়গম্বরের কাছে যাবে। মুহতারাম হাজিরিন, আমি ইনশর্ট করতে সংক্ষিপ্ত আকারে বলি, মূসা পয়গম্বর একই জবাব দিবে ইন্না রাব্বি আযজা ওয়া জাল্লা ক্বাদ গাদাবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাবা বা'দাহু মিসলা ওয়া ইন্নী ক্বাদ কাতালতু নাফসান লাম উমার বিকাতলাতিহা। মূসা পয়গম্বর বলবে দুনিয়াতে আমি এমন একজন মানুষকে হত্যা করে ফেলেছি যাকে হত্যা করার ব্যাপারে আমাকে আল্লাহ আদেশ করে নাই, আমাকে হত্যা করার ব্যাপারে আদেশ করা হয়
হয় নাই, আদেশ করা ছাড়া আমি হত্যা করে ফেলেছি। নাফসি 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 ইযহাবু ইলা গায়রি, আমি নিজের চিন্তায় নিজে আসি। ইযহাবু ইলা গায়রি, যাও যাও অন্য পয়গম্বরের কাছে যাও। ইযহাবু ইলা ঈসা, ঈসা পয়গম্বরের কাছে যাও। ফায়াতুনা ঈসা, সবাই ঈসা পয়গম্বরের কাছে যাবে। ঈসা পয়গম্বর একই জবাব দিবে, এক পর্যায়ে পাঠিয়ে দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার সকল উম্মত নবী মুহাম্মদের কাছে আয়েশা বলবে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা খাতিমুন নবীন, আপনি সর্বশেষ নবী, আপনি সর্বশ্রেষ্ঠ নবী। কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ইশফা লানা ইলা রাব্বিক। ও পয়গম্বর মুহাম্মদ, আপনার রবের কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, ফাআনতালিকু ফাতি তাহতাল আরশ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর আরশের নিচে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন। ফাআনতালিকু ফাতি তাহতাল আরশ ফাআকউ সাজিদান লিরাব্বি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলেন, উম্মত যখন আমার কাছে আসে বলবে, পয়গম্বর ইশফা লানা ইলা রাব্বি, উম্মত যখন বলবে, পয়গম্বর রবের কাছে একটু আমাদের জন্য সুপারিশ করে, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর আরশের নিচে যাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটে পড়ব। জোরে কোন সুবহানাল্লাহ। ثم يفتح الله علي من محامده وحسن الثناء عليه لم يفتح على أحد قبلي। আল্লাহর নবী বলেন, এরপরে আমার জন্য এমন প্রশংসিত জায়গা খুলে দেওয়া হবে, এমন এমন প্রশংসা, এক কথায় মাকামে মাহমুদ আমার জন্য খুলে দেওয়া হবে। লাম ইয়াফতাহু আলা আহাদিন ক্বাবলি, যেই মাকামে মাহমুদ আমার আগে কোনো পয়গম্বরের জন্য খোলা হয় নাই। মুহতারাম হাজিরিন, আমার পয়গম্বর, আপনার পয়গম্বর সেজদায় পড়ে থাকবেন, সেই মাকামে মাহমুদের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবেন আর সেজদায় পড়ে থাকবেন। ফায়ুকালু ইয়া মুহাম্মদ, ডাক দিয়ে বলা, হে মুহাম্মদ, ইরফা রাসাক। আল্লাহু আকবার বলেন না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক, ইরফা রাসাক। ও হাবিব, ও পয়গম্বর, আপনি সেজদা থেকে আপনার মাথা উঠান। সাল তুতা, আপনি কি চাইবেন চান সব দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলে। সাল তুতা ওয়াশফা তুশাফা। ও পয়গম্বর, আপনি কি সুপারিশ করতে চান? হ্যাঁ, তো সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, ফাআরফাউ রাসি, আমি সেজদা থেকে আমার মাথা উঠাবো, মাথা উঠাইয়া বলবো, ইয়া রব, উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতান দাইমাতান আবাদা। আল্লাহু হাযিরি আল্লাহু নাযিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। খুলনার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান শামসুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সালানা জলসার শ্রদ্ধাভাজন সভাপতি মুহতারম মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন বান্দারা, কলিজার টুকরা যুবক ভাই,
পর্দার অন্তরালে শ্রবণরত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে হাজারো লাখ কোটি মানুষ থেকে যাচাই এবং বাছাই করে এ দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে দিল থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের যিনি প্রধান অতিথি ছিলেন, এটা আপনাদের খুলনাবাসীর গ্রাম্য বাক্য চান কপাল। আরো মজার কথা, বিভিন্ন ওয়াসে তা আসে এখানে, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, মহাব্বতের মানুষ হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, অত্র মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব, তার নিসবতি ভাই। আল্লাহ ওনার ওয়াসিতায় এখানে আসা। আলহামদুলিল্লাহ, আপনারা খুলনাবাসী খুশনসিব, আপনাদের ভাগ্য অনেক ভালো। আজ থেকে 7 বছর আগে আমি খুলনায় আসছিলাম। কত বছর আগে? কারণবশত যে কোনো কারণে আর খুলনায় আসি না। এই 7 বছর পরে দাওয়াত অনেক আসছে, খুলনা, ডুমুরিয়া সহ আরো বিভিন্ন জায়গায় অনেক দাওয়াত আসছে। এই 7 বছর পরে এই আল্লাহর বান্দার কথায় আসছে। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাদের সবার আশা বসা আল্লাহ কবুল করুন, বলে না আমিন। আজকে এই যে আমাদের আব্দুল হামিদ, আল্লামা আব্দুল হামিদ মধুপুরী পীর সাহেব হুজুর হাফিজাহুল্লাহ যে কথা বলে গেলেন যে নবীর পরে নবী নাই, আসলে এটা এই খতমে নবুয়তের যে আন্দোলন, এটা শুধুমাত্র আল্লামা আব্দুল হামিদ মধুপুরী পীর সাহেবের আন্দোলন না আমাদের সকল মুসলমানের আন্দোলন? ইমানি আওয়াজে বলতে হবে, সকল, নাকি আব্দুল হামিদ মধুপুরী পীর সাহেবের একা আন্দোলন? এই আন্দোলনে আমরা সবাই 15 নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে অংশগ্রহণ করব তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে দেখান আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে আগামী 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা, সেখানে অংশগ্রহণ করার তৌফিক দান করো, বলে না আমি। হযরত তো নিজেই বলে গেলেন যে সারা বিশ্ব থেকে ওলামায়ে কেরাম আসবে। ঈশার আগে হযরতের সাথে আমার কথা হয়েছে, মধুপুরী পীর সাহেবের সাথে আমার কথা হয়েছে, এই ভাইও সাথে ছিলেন। পাকিস্তান গোটা এশিয়া মহাদেশে, গোটা পৃথিবীর মধ্যে অন্যতম বড় একজন আলেম, বিশেষ করে ওলামায়ে কেরামের মাঝে যিনি সবচেয়ে বেশি মাশহুর, জাস্টিস আল্লামা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ, উনিও আগামী 15 নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের খতমে নবুয়ত আন্দোলনের যে সমাবেশ, সেখানে অংশগ্রহণ করবে, বলে আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য খুশনসিব, ঠিক না বেঠিক? জোরে বলেন। তো এই আকীদা আমাদের লালন করতে হবে যে নবীর পরে নবী নাই। আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সর্বশেষ নবী। এটা আমাদের আকীদা, এটা আমাদের ঈমান। যদি কেউ এই আকীদা লালন না করে সে কাফের হয়ে যাবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার খুতবাতে পঠিত যে আয়াত, ওলামায়ে কেরাম বুঝে গেছে আমি কোন বিষয়ে আলোচনা করব। এই বিষয়ে আমার আলোচনা না, তথাপিও আল্লামা আব্দুল হামিদ মধুপুরী পীর সাহেব হুজুর আসছেন, খতমে নবুয়ত আন্দোলনের আমির, উনিও বলে গেছেন। এই জন্য আমি না হয় একটা হাদিস বলবো শুধু এই বিষয়ে, এরপর আমি আমার নির্ধারিত যে বিষয়ে আলোচনা আমি করব ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবো হাত তুলে দেখেন, মেহরবানি করে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। রাগ করেন বারবার হাত উঠাই, এটা কিন্তু আল্লাহর সিসি ক্যামেরায় উঠতেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দেখেন, নবীর পরে যে আর নবী নাই, একটা হাদিস শুনলেই বিষয়টা এমন ক্লিয়ার হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে, অবাক হবেন আপনারা।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এত সুন্দর করে বুঝাইছেন। একটা হাদিসের কিতাব, বিখ্যাত কিতাব বুখারী শরীফ, কি নাম? বুখারী শরীফ। আমরা একটু খেয়াল করি, দাইমাতান আবাদা আল্লাহু হাজিরি আল্লাহু নাযিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। মাইকের তার ঠিক হলে, আগের মতো এখনো হয় না, গলা টানতেছে। শুরুতে যেমন ছিল এমন করে দিলে ভালো হবে, কষ্ট নিয়েন না। বুখারী শরীফের 3535 নাম্বার হাদিস, সহজ হিসাব বুখারী শরীফের 3535 নাম্বার হাদিস। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়াই মিন ক্বাবলি, নিশ্চয়ই আমি নবীর উদাহরণ এবং আমি নবীর পূর্বে যত নবী অতিবাহিত হয়ে গিয়েছেন তাদের উদাহরণ হলো কামাসালি রজুলিন, এমন একজন ব্যক্তির মতো, বানা বাইতান, যে ব্যক্তি একটি ঘর নির্মাণ করেছে, একটি বিল্ডিং নির্মাণ করেছে। কামাসালি রজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু, একটি বিল্ডিং, একটি ঘর বানিয়ে ওই ঘরটাকে খুবই সুসজ্জিত করেছে, খুবই সুশোভিত করেছে, অত্যন্ত চমৎকার কারুকার্য দ্বারা ওই ঘরকে সাজিয়েছে। ইল্লা মাউযিআ লাবিনাতিন মিন যাওয়িয়া, পুরা ঘর সুন্দরভাবে চমৎকারভাবে সৃষ্টি করেছে, শুধুমাত্র একটা ইটের জায়গা খালি রেখেছে। বুঝে থাকলে বলুন, একটা লোক একটা বিল্ডিং তৈরি করেছে অত্যন্ত চমৎকারভাবে, কয়টা ইটের জায়গা খালি রেখেছে? জোরে বলেন, কয়টা? তাহলে বিল্ডিংটা কি পরিপূর্ণ হলো? বিল্ডিংটা কি পরিপূর্ণ হলো? ইট দরকার কয়টা? জোরে বলেন, কয়টা? আল্লাহর নবী বলেন, ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু, মানুষ সবাই ওই ঘরের চতুর্দিকে ঘুরে এবং অবাক হয়, আর ফায়াকুলুন, এবং তারা বলে, হাল্লা উযিআত হাযিহিল লাবিনা, যদি এই ইটটা লাগানো হইতো, এই ইটটা কেন লাগানো হইল না? এত চমৎকার বিল্ডিংয়ের সৌন্দর্য নষ্ট হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ফাআনাল লাবিনা, ওই যে বিল্ডিংয়ের একটা ইট খালি, ওই খালি জায়গার একটা ইট, ফাআনাল লাবিনা, আমি নবী সেই ইট। সুবহানাল্লাহ। বিল্ডিং করার পর কয়টা ইটের জায়গা খালি ছিল? জোরে বলেন না, কয়টা? এখন আল্লাহর নবী বলেন, এই হাদিসের মধ্যে বুখারী শরীফের 3535 নাম্বার হাদিস, আল্লাহর নবী বলেন, ফাআনাল লাবিনা, আমি নবী সেই ইট। এখন ইট পরিপূর্ণ হয়ে গেছে কিনা? এখন বিল্ডিং পরিপূর্ণ হয়ে গেছে কিনা? ঘর পরিপূর্ণ হয়ে গেছে কিনা? এখন কি আর ইটের দরকার আছে? এখন কি আর ইট লাগানোর জায়গা আছে? এখন যেমনিভাবে আর ইট লাগানোর জায়গা নাই, ঠিক তেমনিভাবে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন। তার মানে আর পৃথিবীতে আর কোনো নবী আসবে, নবীর পরে আর কোনো নবী। এটাই আল্লাহর নবী বলেন, ফাআনাল লাবিনা ওয়া আনা খাতিমুন নাবিয়্যিন, আমি সেই ইট, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী। এটা আমাদের আকীদা। কথাটা আপনাদের বুঝে আসছে ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি যেহেতু অত্যন্ত একেবারে শেষ অধিবেশন বসেছি, এই জন্য আমি আমার আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি শেষ রাতের কিয়ামুল লাইল সম্পর্কে, শেষ রাতের ইবাদত। শেষ রাতের ইবাদত সম্পর্কে তো যারা বুজুর্গ ওলামায়ে কেরাম তারা আলোচনা করার দরকার। আমার মতো গুনাহগার কি আলোচনা করবে? তথাপিও এই যে বুজুর্গ ছিলেন তাদের থেকে দোয়া নিয়ে বসলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে কথা শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাকে আমলের নিয়তে বলার তৌফিক দান করুক, বলেন আমিন।
তো শেষ রাতের যে ইবাদত, তার মধ্যে অন্যতম একটা ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। বলেন কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদ এ বিষয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে কোরআন শরীফের সুপ্রসিদ্ধ একটি সূরা বানী ইসরাঈল, সূরা বানী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলে, পয়গম্বর, আপনি আপনার অতিরিক্ত কাজ হিসাবে, নফল হিসাবে রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। কার ঘোষণা? ঈমানি আওয়াজে বলেন, কার ঘোষণা? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর, রাতের কিছু অংশে আপনি আপনার অতিরিক্ত কাজ হিসাবে, নফল হিসাবে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আশা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদে উপনীত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। মুহতারাম হাজিরিন, মাকামে মাহমুদ কাকে বলা হয়, কোন সময় দেওয়া হবে, এটা আল্লাহর নবী হাদিসের মধ্যে ব্যাখ্যা করে দেয়। হাদিসের একটা প্রসিদ্ধ কিতাব বুখারী শরীফ, বুখারী শরীফের ৪৭১২ নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উতিয়া বিলাহমিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোশত আনা হলো। জোরে বলেন, কি আনা হলো? গোশত। উতিয়া বিলাহমিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোশত আনা হলো। ফারুফিআ ইলাইহি যিরা, আল্লাহর নবীর সামনে রান পরিবেশন করা হলো। ওয়া কানাত তুজিবুহু, আল্লাহর নবী রান খাইতে খুব পছন্দ করতেন। সামনের রান খাইতে আল্লাহর নবী পছন্দ করতেন। আল্লাহর নবীর সামনে যেই গোশত পরিবেশন করা হয়, আল্লাহর নবী ফানাহাসা মিনহা নাহসাতান, আপনারা যারা মুরগির লেগ পিস খাইছেন, রান খাইছেন, এইভাবে ধরা, এইভাবে কামড় মারেন, ঠিক না বে? ঠিক, জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। ফানাহাসা মিনহা নাহসাতান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সেই গোশত, ওই রানটাকে আল্লাহর নবী ভাবে ধইরা সেখান থেকে একটা কামড় মারলেন, এক কামড় খাইলেন। সুম্মা ক্বালা আনা সাইয়্যিদুন নাস, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ। এরপর আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে সাহাবীরা শুনো, আমি নবী হলাম কিয়ামত দিবসে সকল মানব কুলের সর্দার। ওয়াহাল তাদরুনা মিম্মা যালিক, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো নাকি আমি কি কারণে কিয়ামত দিবসে সকল মানব কুলের সর্দার? আল্লাহর নবী নিজেই জবাব দেয়, ইয়াজমাউল্লাহুন নাসাল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদিন। আল্লাহর নবী বলেন, যেই দিন আল্লাহ তাআলা আদম পয়গম্বর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আগমন করবে, সকল মানুষকে আল্লাহ তাআলা এমন একটা ময়দানে
আল্লাহ তাআলা জমায়েত করবেন, একত্রিত করবেন। ইউসমিউহুমুদ দাঈ ওয়া ইয়ানফুযুহুমুল বাসর, যেই ময়দানের মধ্যে সবাই একজন আহ্বানকারীর আহ্বান সবাই একসাথে শুনতে পাবে এবং সবাই একসাথে দৃষ্টিগোচর করবে। ওয়া তাদনুশ শামস, যেই ময়দানের মধ্যে সূর্য থাকবে মাথার উপরে। ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি ওয়াল কারবি মা লা ইউতিকুনা ওয়া লা ইয়াহতামিলুন। আল্লাহর নবী বলেন অবস্থাটা এমন কঠিন, অবস্থাটা এমন ভয়ঙ্কর হবে। ওয়াতাদনুশ শামস, সূর্য থাকবে মাথার উপরে। ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি ওয়াল কারবি, মানুষ খুব টেনশনে থাকবে, পেরেশানিতে থাকবে, হতাশাগ্রস্ত হয়ে যাবে, চিন্তাগ্রস্ত পেরেশানগ্রস্ত হয়ে যাবে, কষ্ট ক্লেশের মধ্যে পড়ে যাবে। মালা ইউতিকুনা ওয়া লা ইয়াহতামিলুন, অবস্থাটা এমন ভয়ঙ্কর, অসহ্যকর হয়ে পড়বে। কেউ সহ্য করতে পারবে না, কিন্তু তারপরেও সহ্য করা লাগবে। সহ্য করতে পারবে না, তারপরেও সেই অবস্থাটা সহ্য করতে হবে। ফায়াকুলুন নাস, মানুষ ডাক দিয়া দিয়া বলতে থাকবে, আলা তারাউনা মা কাদ বালাগাকুম, এ মানুষ তোমরা কি দেখো না তোমাদের অবস্থাটা কি ভয়ঙ্কর, কি একটা ভয়ঙ্কর অবস্থা, অসহনীয় অবস্থা। এখনো বিচার কার্য কেন শুরু হয় না? হায় হায়, কষ্টের কোনো শেষ নাই। ফায়াকুলু বাদুন নাস লিবাদিন আলা তানজুরুনা মান ইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম, কিছু মানুষকে ডাক দিয়া বলবে, দেখো তো তালাশ করে পাওয়া যায় কিনা রবের কাছে সুপারিশ করবে এমন কাউকে পাওয়া যায় কিনা, আল্লাহর কাছে সুপারিশ করবে এমন কাউকে পাওয়া যায় কিনা, একটু তালাশ করে দেখ। ফায়াকুলু বাদুন নাস লিবাদিন, কিছু মানুষকে ডাক দিয়া বলবে, আলাইকুম বিআদম, তোমাদের সবার কর্তব্য হলো তোমরা আদম পয়গম্বরের কাছে যাও। আদম পয়গম্বরের কাছে গেলে তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন। ফায়াতুনা আদম, সঙ্গে সঙ্গে সবাই চলে যাবে আদম পয়গম্বরের কাছে। ফায়াকুলুনা ইয়া আদম, সবাই আদম পয়গম্বরকে ডাক দিয়া বলে, বাবা আদম, আনতা আবুল বাশার, খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মির রূহিহি ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাহ। মানুষ সবাই আদম পয়গম্বরকে ডাক দিয়ে বলে, আদম পয়গম্বর, আনতা আবুল বাশার, আপনি হলেন মানুষের বাবা, আপনি হলেন মানুষের পিতা। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর কুদরতি হাতে আল্লাহ আপনার সৃষ্টি করছেন। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আল্লাহ তাআলা আপনার মধ্যে তার রূহ ফুঁকে দিয়েছেন। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাক, ফেরেশতাদেরকে আদেশ করা হয়েছে আদম পয়গম্বর আপনাকে সিজদা করার জন্য। আল্লাহর আদেশ পাওয়া মাত্রই ফেরেশতারা আদম পয়গম্বর আপনাকে সিজদা করলো। আপনি এত দামি পয়গম্বর, সুতরাং ইশফা লানা ইলা রব্বি, দয়া করে আপনার রবের কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের জন্য একটু সুপারিশ করেন। কঠিন অবস্থার সহ্য হয় না। আদম পয়গম্বর বলবে, শুনো শুনো শুনো, ইন্না রব্বি আযজা ওয়া জাল্লা কদ গদিবাল ইয়াওমা গদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আদম পয়গম্বর ডাক দিয়া বলবে, মানুষ, আমার রব আল্লাহ তাআলা এই পরিমাণ রাগান্বিত হয়ে গেছে, এই পরিমাণ গোসা হয়ে গেছে, লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা, ইতিপূর্বে এমনভাবে এমন রাগ আল্লাহ তাআলা হয় নাই, ইতিপূর্বে এমন গোসা আমার রব হয় নাই। লাম ইয়াগদাব কবলা, আল্লাহ তাআলা এমন ভাবে রাগ হয় নাই। ওয়ালাইয়াগতাবা বাদাহু মিসলা, এরপরেও আল্লাহ তাআলা এমন রাগ কখনো হবে না।
মানে আল্লাহর রাগটা খুব বেশি, আল্লাহ খুব বেশি রাগ হয়ে গেছে। ওয়া ইন্নাহু কদ নাহানি আনিশ শাজারা, এবং আমাকে আদেশ করা হয়েছে, আমাকে নিষেধ করা হয়েছে একটা গাছের কাছে যাইতে। ফাআসাইতুহু শাব্দিক অর্থ হলো আমি অবাধ্য হয়ে গেলাম, কিন্তু নবীর খাতে নবীর শানে এমন তরজমা করা যায় না। ফাআসাইতুহু মানে আদম পয়গম্বর বলে মানে আল্লাহর সেই আদেশটা মানার ক্ষেত্রে একটু অন্যরকম হয়ে গেছে, সেই আদেশটা আমি মানতে পারি না। নাফসি 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 ইযহাবু ইলা গায়রি, আদম পয়গম্বর বলবে নাফসি নাফসি নাফসি, আমি নিজের চিন্তায় নিজে আছি। ইযহাবু ইলা গায়রি, যাও যাও অন্যের কাছে যাও। ইযহাবু ইলা নূহান, তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। ফায়াতুনা নূহান, সবাই নূহ পয়গম্বরের কাছে যাবে। নূহ পয়গম্বরের কাছে গিয়া বলবে ইয়া নূহ আনতা আউয়ালুর রুসুলি আলা আহলিল আরদ, আপনি দুনিয়ার মধ্যে সর্বপ্রথম রাসূল নূহ পয়গম্বর। ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ তাআলা আপনাকে কৃতজ্ঞশীল বান্দা বলে আখ্যা দিয়েছেন, আখ্যায়িত করেছেন। ইশফা লানা ইলা রাব্বিক, হে নূহ পয়গম্বর আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন। নূহ পয়গম্বর আদম পয়গম্বরের মতো একই জবাব দিবে, ইন্না রব্বি আযজা ওয়া জাল্লা কদ গদিবাল ইয়াওমা গদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা, আমার রব আজকে এত রাগান্বিত হয়ে আছেন, ইতিপূর্বে কখনো এমন রাগ হয় নাই, ভবিষ্যতে কখনো এমন রাগ হবে না। আয় হায়, না না, এই জন্য আমার ভয় হয়। নূহ পয়গম্বর ডাক দিয়া বলবে, কদ কানাত লি দাওয়াতুন দাউতুহা আলা কওমি, নূহ পয়গম্বর বলবে আমার জন্য একটা গ্রহণযোগ্য দোয়া ছিল। মুহতারাম হাজরিন, আপনারা সবাই জানেন প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দান করেছেন। ওই দোয়া যেই নবী যেইভাবে চায় সেভাবেই আল্লাহ তাআলা কবুল করে নেয়, যেভাবে চায় সেভাবে আল্লাহ তাআলা যখন যেইভাবে যে অবস্থায় চায় আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেয়। মুহতারাম হাজরিন, এটাও হাদিসের মধ্যে পাওয়া যায়। মুসলিম শরীফ একটা হাদিসের কিতাব, মুসলিম শরীফের 373 নম্বর হাদিস। এটা হলো ইন্টারনেট, গুগল বা হাদিসের যে অ্যাপ আছে সেই অনুযায়ী আমাদের মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় যে মুসলিম শরীফের হাদিসের যে নুসখা আছে সেই মুসলিম শরীফের মুসলিম আউয়ালের 199 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আসলে কোরআন হাদিসের কথা চলবে পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখেন, মেহরবানি করে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহু ফায়ুতাহা, আল্লাহর নবী বলেন প্রত্যেক নবীর জন্য এমন একটা দোয়া আছে, এই দোয়া তারা করে ফেলছে, যেভাবে করছে সেভাবে কবুল হয়ে গেছে, তাদের দোয়া অনুযায়ী তাদেরকে সে ফল দেওয়া হয়ে গেছে। পয়গম্বর বলে, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর নবী বলেন আমি আমার সেই দোয়াটা করি নাই, আমি আমার স্পেশাল একটা দোয়া, ওই দোয়াটা আমি নবী, ওই দোয়াটা আমি জমায়া রাখছি, গোপন করে রাখছি, সেই কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতের জন্য শাফায়াত করব। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর আমার নবী, আপনার নবী, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত দয়ার নবী, কত মায়ার নবী, কত ভালোবাসার নবী, উম্মতের জন্য কি মায়া। সব নবী তাদের দোয়া দুনিয়ায় করে ফেলছে, কিন্তু আল্লাহর নবী তার দোয়াটা স্পেশাল রাখছে কাদের জন্য? এই উম্মতের জন্য, সুপারিশ করার জন্য। আরেকবার বলা যাবে কি সুবহানাল্লাহ।
আসেন আমরা আমাদের আগের হাদিসে ফিরে যাই। মুসলিম শরীফের, বুখারী শরীফের যে হাদিসটা শুনাইতেছিলাম, বুখারী শরীফের 4712 নম্বর হাদিসের মাঝখানে সবাই নূহ পয়গম্বরের কাছে যাবে। ইশফা লানা ইলা রাব্বিক, হে নূহ পয়গম্বর, আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন। নূহ পয়গম্বর একই কথা বলবে আদম পয়গম্বরের মতো। ইন্না রাব্বি আযজা ওয়া জাল্লা কদ গদিবাল ইয়াওমা গদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লান ইয়াগদাবা বা'দাহু মিসলাহু কদ কানাত লি দাওয়াতুন দাউতুহা আলা কওমি। নূহ পয়গম্বর বলবে আমার জন্য একটা দোয়া ছিল, ওই দোয়াটা আমি আমার উম্মতের বিরুদ্ধে করে ফেলছি, আমার ভয় হয়। নাফসি 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 ইযহাবু ইলা গায়রি, আমি নিজের চিন্তায় নিজে আছি, যাও যাও তোমরা অন্য নবীর কাছে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম, ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম, সবাই ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাইয়া বলবে ইয়া ইব্রাহিম আনতা নবিয়ুল্লাহ ওয়া খলিলু, ও ইব্রাহিম পয়গম্বর, আপনি শুধু আপনার আল্লাহর পয়গম্বর নয়, আপনি আল্লাহর খলিল, আপনি আল্লাহর বন্ধু। ইশফা লানা ইলা রাব্বিক, দয়া করে একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম পয়গম্বর একই কথা বলবে এবং ইব্রাহিম পয়গম্বর বলবে কদে কুনতু কাযাবতু সালাসা কাযিবাত, ইব্রাহিম পয়গম্বর বলবে আমার দ্বারা 3টা মিথ্যা হয়ে গেছে, আমার ভয় হয়। নাফসি 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 ইযহাবু ইলা গায়রি, আমি নিজের চিন্তায় নিজে আছি, যাও অন্য কোন পয়গম্বরের কাছে যাও। ইযহাবু ইলা মূসা, মূসা পয়গম্বরের কাছে যাও। ফায়াতুনা মূসা, এবার সবাই মূসা পয়গম্বরের কাছে যাবে। মুহতারাম হাজিরিন, আমি ইনশর্ট করতে সংক্ষিপ্ত আকারে বলি, মূসা পয়গম্বর একই জবাব দিবে, ইন্না রাব্বি আযজা ওয়া জাল্লা কদ গদিবাল ইয়াওমা গদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাবা বা'দাহু মিসলা ওয়া ইন্নী কদ কাতালতু নাফসান লাম উমার বিকতলাতিহা। মূসা পয়গম্বর বলবে দুনিয়াতে আমি এমন একজন মানুষকে হত্যা করে ফেলেছি যাকে হত্যা করার ব্যাপারে আমাকে আল্লাহ আদেশ করে নাই, আমাকে হত্যা করার ব্যাপারে আদেশ করা হয় নাই, আদেশ করা ছাড়া আমি হত্যা করে ফেলেছি। নাফসি 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 ইযহাবু ইলা গায়রি, আমি নিজের চিন্তায় নিজে আছি। ইযহাবু ইলা গায়রি, যাও যাও অন্য পয়গম্বরের কাছে যাও। ইযহাবু ইলা ঈসা, ঈসা পয়গম্বরের কাছে যাও। ফায়াতুনা ঈসা, সবাই ঈসা পয়গম্বরের কাছে যাবে। ঈসা পয়গম্বর একই জবাব দিবে, এক পর্যায়ে পাঠিয়ে দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার সকল উম্মত নবী মুহাম্মদের কাছে আয়েশা বলবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা খাতিমুন নবীন, আপনি সর্বশেষ নবী, আপনি সর্বশ্রেষ্ঠ নবী। কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ইশফা লানা ইলা রাব্বিক। ও পয়গম্বর মুহাম্মদ, আপনার রবের কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন ফাআনতালিকু ফাতি তাহতাল আরশ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর আরশের নিচে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন ফাআনতালিকু ফাতি তাহতাল আরশ ফাআকউ সাজিদান লিরাব্বি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলেন উম্মত যখন আমার কাছে আসে বলবে পয়গম্বর ইশফা লানা ইলা রাব্বিক, উম্মত যখন বলবে পয়গম্বর রবের কাছে একটু আমাদের জন্য সুপারিশ করে, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর আরশের নিচে যাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটে পড়ব। জোরে কোন সুবহানাল্লাহ। ثم يفتح الله علي من محامده وحسن الثناء عليه لم يفتح على أحد قبلي। আল্লাহর নবী বলেন
এরপরে আমার জন্য এমন প্রশংসিত জায়গা খুলে দেওয়া হবে, এমন এমন প্রশংসা, এক কথায় মাকামে মাহমুদ আমার জন্য খুলে দেওয়া হবে। লাম ইয়াফতাহু আলা আহাদিন ক্বাবলি, যেই মাকামে মাহমুদ আমার আগে কোনো পয়গম্বরের জন্য খোলা হয় নাই। মুহতারাম হাজিরিন, আমার পয়গম্বর, আপনার পয়গম্বর সিজদায় পড়ে থাকবেন, সেই মাকামে মাহমুদের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবেন আর সিজদায় পড়ে থাকবেন। ফায়ুকালু ইয়া মুহাম্মদ, ডাক দিয়ে বলা, হে মুহাম্মদ, ইরফা রাসাক। আল্লাহু আকবার বলেন না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক, ইরফা রাসাক। ও হাবিব, ও পয়গম্বর, আপনি সিজদা থেকে আপনার মাথা উঠান। সাল তুতা, আপনি কি চাইবেন চান সব দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলে। সাল তুতা ওয়াশফা তুশাফা। ও পয়গম্বর, আপনি কি সুপারিশ করতে চান? হ্যাঁ, তো সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, ফাআরফাউ রাসি, আমি সিজদা থেকে আমার মাথা উঠাবো, মাথা উঠাইয়া বলবো, ইয়া রব, উম্মতি উম্মতি উম্মতি। আদম পয়গম্বরের কাছে গেছে, ইশফালানা ইলা রাব্বিক। আদম পয়গম্বর একটু সুপারিশ করেন। আদম পয়গম্বর বলবে, নফসি নফসি। নূহ পয়গম্বরের কাছে যাবে, নূহ পয়গম্বর বলবে, নফসি নফসি। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবেন, ইব্রাহিম পয়গম্বর বলবে, নফসি নফসি। মূসা পয়গম্বরের কাছে যাবে, মূসা পয়গম্বর বলবে, নফসি নফসি। ঈসা পয়গম্বরের কাছে যাবে, ঈসা পয়গম্বর বলবে, নফসি নফসি। সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। তিনি আল্লাহকে ডাক দিয়া বলবে, উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। হ্যাঁ, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না? না, ওই নবীর পরে আর নবী নাই এমন আইন সংসদে দরকার আছে না নাই? কাদিয়ানি কাফের এটা ঘোষণা করার দরকার আছে না না? যাই হোক মুহতারাম হাজিরিন, আমি যেটা বুঝাইতে চাই সেটা হলো, আল্লাহ তাআলা এই যে মাকামে মাহমুদ পয়গম্বরকে দান করলেন, কোন সময় দান করলেন, এই যে কোন সময় দান করলেন, এই জিনিসটা বুঝাইতে চাইলাম। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াত, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলে, পয়গম্বর, আপনি রাতের কিছু অংশে আপনি আপনার নফল হিসাবে, অতিরিক্ত কাজ হিসাবে আপনি তাহাজ্জুদ পড়েন। কি হবে? আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দিবে। এই আয়াতের এই অংশ বুঝানোর জন্য বুখারী শরীফের ৪৭১২ নম্বর হাদিসটা বললাম। মুহতারাম হাজিরিন, কি বোঝা গেল? তাহাজ্জুদের নামাজের গুরুত্ব আছে না না? মুহতারাম হাজিরিন, রাত্রিকালের ইবাদত কিয়ামুল লাইল। কোরআন শরীফ থেকে আরেকটা দলিল আমি আপনাদের সামনে পেশ করতে চাই। ২১ নম্বর পারায় সূরা আলিফ লাম মিম সাজদা। ভাই, আপনারা বিরক্ত হচ্ছেন? চলবে তো ইনশাআল্লাহ? সূরা আলিফ লাম মিম সাজদা, এই সূরার ১৬ এবং ১৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এটা হলো সূরা আলিফ লাম মিম সাজদার ১৭ নম্বর আয়াত। ১৬ নম্বর আয়াত হলো, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলার কিছু ইমানদার বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করে। আল্লাহ তাআলা বলেন,
তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাগ হয়ে যায়, রাতে সবাই ঘুমায়, সকল মানুষ ঘুমে বিভোর হয়ে যায়। আর কিছু ইমানদার বান্দা এমন আছে, কিছু আল্লাহর বান্দা এমন আছে, تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। সবাই যখন ঘুমে বিভোর হয়ে যায়, তাদের পার্শ্বদেশ, তাদের পিঠটা বিছানা থেকে আলাগ হয়ে যায়, তারা উঠে যায়, রাত্রিবেলায় তারা জাগ্রত হয়ে যায়। ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকে, খাউফান, ভয় নিয়া, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, আশা নিয়া, ভয় এবং আশা নিয়া তারা কাকে ডাকে? জোরে বলেন, তারা কার জিকির করে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতান দাইমাতান আবাদা। আল্লাহু হাজিরি, আল্লাহু নাযিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। আমার মনে হয় আপনারা বিরক্ত হয়ে গেছেন। আর কয় মিনিট চলবে বলেন? হ্যাঁ, নমুনায় বোঝা যায়। আমি আলোচনা শর্ট করতেছি। আল্লাহ বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয়ে যায়, তারা আশা এবং ভয় নিয়ে তারা আল্লাহকে ডাকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাদেরকে যেই রিজিক দান করলাম, ওই রিজিক থেকে ব্যয় করে দান করে। এরপরে আল্লাহ তাআলা সূরা আলিফ লাম মিম সাজদার 17 নম্বর আয়াতে যেই কথা বলেন, অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে, যারা রাত্রিবেলায় জাগরণ করে আল্লাহরে ডাকে, তারা জানে না, ফালা তা'লামু নাফসুন, কোন নফস জানে না, কোন মানুষ জানে না, কোন জিন ইনসান জানে না, মা উখফিয়া লাহুম, তাদের জন্য কোন বস্তু লুকায়িত রাখা হয়েছে, মিন কুররাতি আ'য়ুন, তাদের চোখের শীতলতা, তাদের চোখের ঠান্ডা, নয়ন প্রীতিকর চমৎকার কোন 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 নেয়ামত তাদের জন্য জান্নাতের মধ্যে লুকায়িত রাখা হয়েছে, এটা কেউ জানে না, কোনো মানুষও জানে না, কোনো জিন জানে না, কোনো ইনসান জানে না, কেউ জানে না। এটা আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দেয়। বুখারী শরীফে পাওয়া যায়, বুখারী শরীফের 4779 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেন, মানে নবী আল্লাহর পক্ষ থেকে বলতেছে, এটা হাদিসে কুদসি। এটা কি হাদিসে কুদসি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমি আমার সলিহিন বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন এমন নাজ নেয়ামত আমি আল্লাহর রেডি রাখছি, প্রস্তুত রাখছি, মা লা আইনুন রাআত, যা কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের হৃদয় অন্তর তা কখনো কল্পনাও পর্যন্ত করতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
এমন নাজ নেয়ামত আল্লাহ রাখছেন যারা রাত্রি জাগরণ কইরা কইরা আল্লাহরে ডাকবে, ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। মুহতারাম হাজিরিন, এই জন্য আল হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের 1145 নাম্বার হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুসুল লাইলিল আখির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাতের 3 ভাগের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হয় আর মানুষকে ডাক দিয়া বলতে থাকে, ফায়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিব লাহু। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা কে আছো? আমি আল্লাহরে ডাকবা। কে আছো? আমি আল্লাহরে ডাকবা। যখন সব মানুষ ঘুমে বিভোর হয়ে যাবে, আল্লাহ তাআলা শেষ রাতে বান্দাকে ডাকতে থাকে, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু। কে আছো? আমি আল্লাহরে ডাকবা। আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু। পয়গম্বর বলে, আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলে, কে আছো? আমার কাছে চাইবা, তোমার কি লাগবে? আমি আল্লাহরে কও, আমি আল্লাহ তুমি যা চাও আমি আল্লাহ তা তোমারে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। কে আছো? গুনাহগার, দুনিয়ায় শয়তানের দোকায় পড়িয়া নাফরমানি করছো, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ কইরা দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা শুধু একদিন নাই, প্রত্যেক দিন শেষ রাতে। বুখারী শরীফ খোলেন, বুখারী শরীফের 1145 নাম্বার হাদিস। এই জন্য আল্লাহর নবী কি করতেন শুনলে তো আরো অবাক হবেন, এটাও বুখারী শরীফে আসছে। বুখারী শরীফের 4837 4837 নাম্বার হাদিস, কিতাবের নাম সহিহ বুখারী। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় নামাজের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে এইভাবে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়াইতে 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 হাত্তা তাতাফাত্তারা কদামা, আল্লাহর নবীর পা মুবারক ফেটে যাইতো। তাহাজ্জুদের নামাজে রাতের বেলায় কিয়ামুল লাইলে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর নবীর পা মুবারক ফুলে যাইতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী তাহাজ্জুদে কিয়ামুল লাইলে রাত্রিবেলা এইভাবে নামাজের মধ্যে আল্লাহর নবী দাঁড়াইয়া থাকতেন, হাত্তা তাতাফাত্তারা কদামা, দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর নবীর পা মুবারক ফেটে যাইতো। ফাকালাত আয়েশাতু লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি কেন এমন করেন? কেন এত বেশি রাত্রিবেলায় নামাজে দাঁড়াইয়া থাকেন? আপনার তো পা মুবারক ফুলে যায়, আপনার তো পা মুবারক ফেটে যায়, কেন আপনি এমন দাঁড়াইয়া থাকেন? ও আল্লাহর তো কোনো গুনাহ আপনার নাই, আগের পরের সব গুনাহ মাফ, কোনো গুনাহ নাই। কত গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহর নবী কি জবাব দেয় শুনবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলছেন, আপনার তো কোনো গুনাহ নাই, আপনার তো কোনো গুনাহ নাই, এরপরেও লিমা তাসনাউ, এরপরেও কেন আপনি এমন করেন? নবী কি জবাব দিতে শুনবেন আপনারা? কারা কারা শুনবেন হাত তুলে দেখেন, মেহেরবানি করে শুনে আমল করবো তো ইনশাআল্লাহ।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আয়েশারে ডাক দিয়া বলে, আয়েশা, আমার আল্লাহ যে আমারে এমন নিয়ামত দিল, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হওয়াকে পছন্দ করব না? আল্লাহ আমার এত নিয়ামত দিছে, এত নিয়ামত পাইয়া কিভাবে আমি ঘুমাইয়া থাকি? এই জন্য আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর সেই নিয়ামতের শুকর আদায় করি। কি বলেন, আমাদেরকে কি আল্লাহ চোখ দেয় নাই? এই জোরে বলেন, চোখ দিয়েছেন কে? আরো জোরে বলেন, চোখ দিয়েছেন কে? দুইটা কান দিয়েছেন কে? নাক দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? সব কিছু আমার আল্লাহ দিয়েছেন। দেখার জন্য দৃষ্টি চক্ষু দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, ব্রেন দিয়েছেন, চলার জন্য পা আল্লাহ তাআলা দিয়েছেন, হাত দিয়েছেন, খাবার আল্লাহ তাআলা খাওয়ান, লালন পালন আল্লাহ তাআলা করে। আল্লাহর এত নিয়ামত খাইয়া আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হওয়ার জন্য রাত্রিবেলায় তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কয়, আফালা উহিব্বু আন নাকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? কি বলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, তাহাজ্জুদ নামাজের কি দাম, কি ফজিলত! এবার আসলে এতক্ষণ পর্যন্ত বুখারী শরীফ থেকে শুনাইলাম, চলেন একটু মুসলিম শরীফে যাই। মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের পরে নফল নামাজের মধ্যে সবচাইতে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য কি বোঝা গেল, তাহাজ্জুদের গুরুত্ব আসে না? মুহতারাম হাজিরিন, বুখারী শরীফ থেকে হাদিস শুনাইলাম, মুসলিম শরীফ থেকে হাদিস শুনাইলাম। হাদিসের একটা প্রসিদ্ধ একটা কিতাব আছে আবু দাউদ শরীফ। আবু দাউদ এই কিতাব থেকে একটু শুনবেন, আবু দাউদ শরীফ থেকে শুনবেন তো ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফ থেকে কিছু হাদিস শোনাবো, যদি আপনারা শুনতে চান তিরমিজি শরীফ থেকেও শোনাবো, যদি আপনারা শুনতে চান ইবনে মাজাহ শরীফ থেকেও শোনাবো, যদি আপনারা শুনতে চান নাসাই শরীফ থেকেও শোনাবো। শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা একটু হাত দেখা। আল্লাহ তাকায়া দেখো, এই বান্দারা তোমার নবীর ভালোবাসায় নবীর হাদিস শুনতে চায়। আল্লাহ এই হাতগুলাকে কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ কিয়ামতের ময়দানে নবীর শাফাআতের ব্যবস্থা করে দাও, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করেন, হাত নামান। মুহতারাম হাজিরিন, চলেন একটু আবু দাউদ শরীফ থেকে হাদিস শোনাই। আবু দাউদ শরীফের 1306 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নামা সালাতা উকদিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান যখন ঘুমায় যায়, বনি আদম যখন ঘুমায় যায়, শয়তান মানুষের মাথার পিছনে 3টা গিট্টা মারে। কয়টা গিট্টা মারে? গিরা মারা বুঝেন তো? ওই অনেক সময় হুজুরদের কাছে যান, হুজুর একটু কাসন পড়াইয়া দেন, তো হুজুরে পড়ে আবার গিট্টা মারে না, এরকম আর কি। শয়তানে ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নামা সালাতা উকদিন। আল্লাহর নবী কয়, মানুষ যখন ঘুমায় যায়, শয়তান প্রত্যেকটা মানুষের মাথার পিছন দিয়া 3টা গিট্টা মারে। কয়টা? 3টা গিট্টা মারে। ইয়াদরিবু মাকানা কুল্লি উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ।
মোহতারাম হাজিরিন, যেমনিভাবে হুজুরদের কাছে গেলে আপনারা কাসম পড়ানেন, হুজুর বিভিন্ন সূরা ফাতিহা পড়ে 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 ফু দেয়, আরেকটা গিট্টা মারে, আরেকটা ফু দেয়, আরেকটা গিট্টা মারে। শয়তান মানুষের মাথার পিছনে 3টা গিট্টা মারে। 3টা গিট্টা মারার সময় শয়তান একটা মন্ত্র পড়ে। শয়তান যেই মন্ত্র পড়ে, এই মন্ত্রটা শুনবেন। শয়তান কি বলে শুনেন, শয়তান কি বলে গিট্টা মারে। শয়তান কয়, আলাইকা লাইলুন তবিলুন ফারকুত, আলাইকা লাইলুন তবিলুন ফারকুত, আলাইকা লাইলুন তবিলুন ফারকুত। এটা আলাইকা লাইলুন তবিলুন ফারকুত, এই কথা বলে শয়তান 3টা গিট্টা মারে। এটার অর্থ কি? আলাইকা লাইলুন তবিলুন ফারকুত। শয়তান কয়, আলাইকা লাইলুন তবিলুন, তোমার জন্য অনেক লম্বা রাত, রাত অনেক লম্বা বাকি আছে। ফারকুত, তুমি ঘুমাও, তুমি ঘুমাইতে থাকো, ঘুমাইতে থাকো, উঠার দরকার নাই, তাহাজ্জুদ পড়ার দরকার নাই, ফজর পড়ার দরকার নাই, ঘুমাইতেই থাকো, ঘুমাইতেই থাকো। আলাইকা লাইলুন তবিলুন ফারকুত। এটা পড়ে পড়ে শয়তান প্রত্যেকটা মানুষের পিছনে কয়টা গিট্টা মারে? ভুলে গেছেন মনে হয়, কয়টা গিট্টা মারে। এবার আসেন মজার কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান যখন 3টা গিট্টা মারলো, ইয়াজরিউ মাকানা কুল্লি উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুত। আল্লাহর নবী বলেন, ফা ইন ইস্তাইকাদা ফাযাকারাল্লাহা ইন হাল্লাত উকদাতুন। আল্লাহর নবী বলে, এরপরে মানুষ যখন কয় মোহাব্বতে গাজি বিশাই হ্যায় বয়ান করনা নামুমকিন। আল্লাহ আরেফেরা বলে, মোহাব্বতে গাজি বিশাই হ্যায় বয়ান করনা নামুমকিন, না মরতা হ্যায় না जीता है अजीब हालत हमारी है, ना मरता है ना जीता है अजीब हालत हमारी है। মোহাব্বত এমন একটা আশ্চর্য ধরনের জিনিস, শরীরে কাজ না করলো। এই যে মধুপুরী সাহেব দেখবেন, বুড়া মানুষ, হঠাৎ এমন রাগ হয়ে যায়, ঠিক না? কি যে রাগ হয় এই আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এই আল্লামা আব্দুল হামিদ মধুপুরী পীর সাহেব হুজুরের নেক হায়াতে আরো বরকত দান করে, বলে না আমিন। আল্লাহ তার নেক হায়াত আরো বাড়িয়ে দেন, বলে না আমিন। আল্লাহ তাআলা তার মাধ্যমে উম্মতের গোটা পৃথিবীর সকল মানুষের ফায়দা যেন তার মাধ্যমে হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে, বলে না আমিন। মুহতারাম হাজিরিন, আবু দাউদ শরীফের 1306 নম্বর হাদিসটা আমরা বলতেছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নামা সালাতা উকাদিন ইয়াদরিবু মাকানা কুল্লি উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুত। মনে আছে আপনাদের? ওই যে শয়তান মানুষের মাথার পিছনে রাত্রিবেলা যখন ঘুমায় 3টা গিট্টা মারে, আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুত, এই মন্ত্রটা পড়ে একটা ফু মারে, এভাবে 3টা গিট্টা দেয়। এরপরে আল্লাহর নবী বলেন, ফা ইনিস্তাইকাযা ফাযাকারাল্লাহ। এরপরে বান্দা যখন রাত্রিবেলায় জাগ্রত হয়ে যায়, জাগ্রত হয়ে ফাযাকারাল্লাহ, আল্লাহকে স্মরণ করে, দোয়া পড়ে। কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বান্দা যখন জাগ্রত হয়, জাগ্রত হইয়া আল্লাহকে স্মরণ করে, ইন হাল্লাত উকদাতুন, সঙ্গে সঙ্গে 3টা গিরার একটা গিরা খুলে যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ফা ইন তাওয়াদ্দা, এরপরে বান্দা যখন ওযু করে, ইন হাল্লাত উকদাতুন, 2 নম্বর গিট্টাটাও খুলে যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ফা ইন সাল্লা, এরপরে বান্দা যদি নামাজে দাঁড়াইয়া যায়, ইন হাল্লাত উকদাতুন, তার 3 নম্বর গিট্টাটাও খুলে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। ফা আসবাহা নাশীতান তাইয়িবান নাফস, সে সকাল করে কিভাবে? সকাল করে সে সতেজ এবং উৎফুল্লতা নিয়ে, হ্যাঁ, কোনো অলসতা থাকে না। ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলানা, আর যদি সেইভাবে না উঠে, এইভাবে উজু না করে, নামাজ না পড়ে, তাহলে সকাল করে সে মন্দ অবস্থায় অলসতা নিয়ে। এই জন্য এরপরের হাদিসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এখন যে হাদিসটা শুনাইলাম আবু দাউদ শরীফের 1306, এরপরের হাদিসটা আবু দাউদ শরীফের 1307 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, নবীর বিবি আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মানুষ, লা তাদা কিয়ামাল লাইল, তোমরা কেউ কিয়ামুল লাইল ছাড়বা না, তোমরা কেউ রাতের ইবাদত ছাড়বা না, তোমরা কেউ তাহাজ্জুদ ছাড়বা না। ফা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাউহু, আল্লাহর নবী এই তাহাজ্জুদ নামাজ কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ।
আরো অবাক হয়ে যাবেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদউহু ওয়া কানা ইযা মারিদা আও কাসিলা সাল্লা কাঈদান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যদি কখনো অসুস্থ হয়ে যাইতেন, আও কাসিলা, কাসিলা শব্দের অর্থ হচ্ছে যদি কখনো অলসতা আসতো, তো নবীর শানে আমরা এমন তর্জমা না করি, আমরা তর্জমা করব যে নবী যদি কখনো ক্লান্তি বোধ করতেন, কি বলেন, ওয়া কানা ইযা মারিদা আও কাসিলা, নবী যদি অসুস্থ হয়ে যাইতেন কখনো অথবা ক্লান্তি বোধ করতেন, সাল্লা কাঈদান, বসে বসে হলেও আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তেন। সুবহানাল্লাহ। কি বলেন, এ তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে থেকে নিয়ে শুরু করে মরণ পর্যন্ত আল্লাহ যদি তৌফিক দান করে, উযরে মাকুলি না থাকে, এ তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান মেহরবানি করে। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। আরও গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছিলাম, কিন্তু এটা তবিয়তের বা এটা হচ্ছে আমাদের ভাগ্যে এমন আছে, হ্যাঁ, কিসমতে আছে, ইনশাআল্লাহ অন্য সময় ইনশাআল্লাহ বলবো। তবে একটা কথা চিন্তার বিষয়, তাহাজ্জুদ নামাজের যদি এত ফজিলত হয়, তাহাজ্জুদ নামাজ এটা কি নফল নামাজ না ফরজ নামাজ? বলেন না, নফল না ফরজ? নফল নামাজ। নফল নামাজের যদি এত গুরুত্ব হয়, তাহলে ফরজের কি গুরুত্ব? কয়টা নফল মিলাইলে একটা ফরজের সমান হবে? যতটা কলা গাছ মিলাইলে একটা তাল গাছ হয়। কি বলেন, কয়টা কলা গাছ মিলাইলে একটা তাল গাছ হবে? হবে। যেমনি ভাবে কোটি কোটি কলা গাছ মিলাইলেও একটা তাল গাছ হবে না, তদ্রূপ কোটি কোটি নফল নামাজ মিলাইলেও একটা ফরজের সমতুল্য হবে। তাহলে আমরা নফল নামাজ তো পড়বই, পাশাপাশি ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এক কথায় এ 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে, পুরুষটা যারা আছি জামাতের সাথে তাকবীরুল্লাহর সহিত আদায় করব। কারা কারা হাত তুলে দেখেন মেহরবানি করে। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। মা বোনরা যারা শুনতেছেন, আপনারাও নিয়ত করেন সময় অনুযায়ী সঠিক সময়ে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, পর্দা মোতাবেক চলবেন। আল্লাহ তাআলা আমাদেরকেও পর্দাওয়ালা, ওই যে উজানি বিশ্বাস বলে যে বিবি পর্দাওয়ালা ডাক, হ্যাঁ, হালাল গেজার ডাক, আপনাদের কি মনে আছে? আল্লাহু আকবার। উজানির পীর সাহেব মোবারক করিম সাহেব রহমতুল্লাহি আলাই, এরপরে আশিকে এলাহি দামাত বারাকাতুহুল আলী, আপনারা উজানি পীর সাহেবকে চিনেন? হ্যাঁ, যাই হোক, আমরা হালাল খাবো, হারাম খাবো না, এবং পর্দা করব, নজরের হেফাজত করব। শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই বলেন, একটা কুদৃষ্টি থেকে নজরকে হেফাজত করা, একটা চোখের গুনাহ থেকে দৃষ্টিকে হেফাজত করা 10,000 রাকাত নফল নামাজের চাইতেও দামি। আমরা গুনাহ থেকে বাঁচবো। নেকি যত ছোট হোক, কোনো নেকি আমরা ছাড়বো না। গুনাহ যত ছোট হোক, গুনাহ আমরা করব না। তাহাজ্জুদের নামাজ আদায় করব, ফরজ নামাজ ছাড়বো না, এমন ওয়াদা কারা কারা করতে পারেন? আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান, দাঁড়ায় যান, আল্লাহু আকবার, দাঁড়ান। আল্লাহ দেখো, আল্লাহ ফরজ নামাজ ছাড়বে না। আল্লাহ তারা নিয়ত করেছে, ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে, মরণ পর্যন্ত যাতে সবাই ফরজ নামাজ জামাতের সাথে আদায় করতে পারে। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين، والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار. اللهم إنا نسألك الفوز بالجنة والنجاة من النار. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. اللهم فك رقبتي من النار. اللهم ثبت قدمي على الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم إنا نسألك الجنة الفردوس بغير حساب ونعوذ بك من النار. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. مولاي كريم الله
আমরা কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া তোমার রহমতের আশা নিয়া তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াই দিলাম গো মাওলা। দয়া করে মায়া করে জিন্দিগির সকল গুনাহ খাতা মাফ করে দাও মাওলাই কারিম আল্লাহ। যত গুনাহ হয়ে গেছে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কবিরা সগীরা গোপনে প্রকাশ্যে শিরকের গুনাহ বেদাতের গুনাহ হাতের গুনাহ পায়ের গুনাহ জবানের গুনাহ অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাওলা মেহেরবানি করে জিন্দিগির সকল গুনাহ খাতা মাফ করে দাও মাওলাই কারিম আল্লাহ। পুরুষদেরকে মাফ করে দাও মাওলাই কারিম আল্লাহ। নারীদেরকেও মাফ করে দাও মাওলাই কারিম আল্লাহ। জিন্দাদেরকে মাফ করে দাও মাওলাই কারিম আল্লাহ। যারা কবরবাসী হয়ে গেছে কবরওয়ালাদেরকে মুর্দাদেরকেও মাফ করে দাও মাওলাই কারিম আল্লাহ। যে মাদ্রাসার উপলক্ষে আজকের আয়োজন শামসুল উলুম মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসার যত জরুরিয়াত আছে গাইবি খাজানা থেকে পূরণ করে দাও। এই মাদ্রাসার ছাত্র ওস্তাদদেরকে কবুলার মঞ্জুর করে নাও, মুহিব্বিন মুতাআল্লিকিনদেরকে কবুলার মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, যারা এই মাদ্রাসাকে সহযোগিতা করে, কেউ অর্থ দিয়া, কেউ শ্রম দিয়া, কেউ পরামর্শ দিয়া, আল্লাহ যে যেইভাবে শামসুল উলুম মাদ্রাসার সহযোগিতা করে, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাগুলো কবুলার মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার ছাত্রদেরকে ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য পড়াশোনা করার তৌফিক দাও। উস্তাদদেরকে ইখলাসের সাথে পড়ানোর তৌফিক দাও। ইয়া আল্লাহ, সবাইকে দ্বীনের দাঈ হিসাবে কবুলার মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ দ্বীনের দাঈ হিসাবে কবুলার মঞ্জুর করে নাও। আল্লাহ কারীম আল্লাহ, আমাদের সবার ঈমান দুর্বল, ইয়া আল্লাহ আমাদের ঈমান মজবুত করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, জানি না কখন মরণের ডাক চলে আসে। ইয়া আল্লাহ, কবরতে যাইতে হবে, কবরে যাওয়ার আগে কবরের আমল, কবরের সামানা রেডি করার তৌফিক দাও। মাওলাই কারীম আল্লাহ, মৃত্যুবরণ তো করতে হবে, মরণের সময় জবানে কালিমা জারি করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.